চকরিয়ায় বিএনপির নেতা নয়ন চৌধুরী, মোহাম্মদ ইসমাইল ও মোহাম্মদ হানিফকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। চকরিয়া থানার পাশে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় বিএনপির 3 নেতা নির্দোষ বলে দাবি করেন ভুক্তভোগী পরিবার। গ্রেপ্তারকৃতরা হলেন চকরিয়া পৌরসভা 3 নং ওয়ার্ড দক্ষিণ বাটাখালী এলাকার মমতাজ উদ্দিন আহমেদের ছেলে মোহাম্মদ হানিফ, পৌরসভা 5 নং ওয়ার্ডের বিএনপির নেতা কাহারিয়াগুনার খন্দকার পাড়ার নুরুল আমিনের ছেলে মোহাম্মদ নয়ন চৌধুরী ও কাহারিয়াগুনা পাড়া কবির আহমেদের ছেলে মোহাম্মদ ইসমাইল। বুধবার 26শে ফেব্রুয়ারি সকাল 11টায় তাদের মুক্তির দাবিতে কোর্ট সেন্টার হয়ে চকরিয়া থানা সেন্টারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন স্থানীয় লোকজন। এ সময় বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি AM ওমর আলী সহ মানববন্ধনে অংশগ্রহণকারী বিভিন্ন পেশার মানুষ। আমি ওসি সাহেবকে বলতে চাই, আপনি টাকা উদ্ধারের আলামত উদ্ধারের নামে নাটক করেছেন, নয়ন চৌধুরীকে একটা গ্রেপ্তার করেছেন, বুড়ি আবার তার বাড়িতে গিয়ে অভিযান চালিয়েছেন। আপনার একজন পুলিশ পকেট থেকে ফ্রিজের পেছনে টাকা ফেলে দিল, আবার আরেক পুলিশ উদ্ধার করলো 10,500 টাকা। প্রশ্ন করতে চাই আপনাকে, প্রশ্ন হলো ডাকাতের সঙ্গে কয়জন? 6 থেকে 8 জন দেখেছেন আপনারা। তাহলে টাকা লুট হয়েছে 12,000 মাত্র। 12,000 টাকা কি একজনের পকেটেই থাকে একদিন পর? এগুলি কি বরাদ্দ হয়ে যায়নি? তাহলে ওই 10,500 টাকা কেন ওখানে থাকবে? কেমন আপনার অভিজ্ঞতা? আর টাকা উদ্ধার নাটক কে সাজিয়েছে? কোন দরগা? গ্রেফতার করুন। শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। দিলেন কৃষক লীগের চকরিয়া পৌরসভার একজন দায়িত্বপ্রাপ্ত সভাপতিকে আপনি থানা হাজত থেকে ছাড়িয়ে দিলেন। আমরা বারবার নির্যাতনের শিকার হই কেন? আমরা চকরিয়া অপমান করে সাধারণ কামড় করতেছে। এরা তো কোনো ডাকাত কোনো পরিচিত নাই, এরা ডাকাত বলে কেন? এরা ইয়া করলো, নির্যাতন করলো। এদিকে মোহাম্মদ ইসমাইলের স্ত্রী ও নয়ন চৌধুরীর মা মুক্তির দাবিতে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে পেস্টন নিয়ে সড়কে প্রতিবাদ জানান। মুক্তি চাই আমার ছেলেকে, আমার ছেলেকে বিনা দোষে এরকম করছে। মিথ্যা মামলার মুক্তি চাই, অন্যায় করে কোনোদিন না করে, আর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। কে জড়িত গ্রেপ্তার কে হয়েছে? নয়ন চৌধুরী, ইসমাইল, হানিফ, ওরা দেশের ভালো লোক, কোনোদিন অন্যায় অপরাধ করে নাই। ওদের মুক্তি চাই। আমরা সবাই মিলে আসছি, কেউ আমাকে আনে নাই, আমরা নিজেই আসছি। ওদেরকে সারি দেওয়ার জন্য আপনারা সুযোগ দেন। মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করায় চকরিয়া থানার ওসিকে প্রত্যাহার ও শাস্তির দাবিতে সড়কে বিক্ষোভ করেন নারীরাও। চকরিয়া থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ মঞ্জুরুল কাদের ভূঁইয়া সাংবাদিকদের জানান, আমরা নিরপেক্ষ হয়ে কাজ করার চেষ্টা করছি। ডাকাতির ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আটক করা হয়েছে। এতে ষড়যন্ত্রের প্রশ্নে ওঠে না বলেও মন্তব্য করেন তিনি। নিউজ ডেস্ক FTV।